এনসিপির মুখপাত্র সার্জিস আলম তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তিনি যে মন্তব্যটা করেছেন এটা কতটুকু সঠিক বলে মনে হয় আপনার কাছে? সার্জিস আলম আধুনিক মুস্তাক, সেও একটি ঘৃণিত গালিও থাকবেন। আজকে দেশের যে দুরবস্থা চলছে, টোটাল দায়িত্ব এই সার্জিস আলমকেই নিতে হবে। যদি বলেন কেন, প্রথম সকলে যে কুঠাটা শুরু করছিল এটাই কিন্তু এই সার্ভিসকেই সামনে রাখা হয়েছিল এবং মনে হচ্ছিল এটা একটা ঢাকা ভার্সিটির সকল ছাত্রদের একটি দায়বদ্ধতা আছে। সকল ছাত্ররাই লেখাপড়া করে, কোঠা কিছু হবে না, কোঠা বিলুপ্ত হয়ে যাবে। স্বাভাবিকভাবে যার যার যোগ্যতা বলে মেধাকেই প্রাধান্য দেওয়া হবে। এই যে মেধা না কোঠা, কোঠা না মেধা, এই যে একটি স্লোগান, এই স্লোগানের প্রথম মুখ্য ছিল হচ্ছে এই সার্ভিস। জানোয়ার বলেন, দানব বলেন, বাংলাদেশ ধ্বংসকারী বলেন, এদের কথা কোনো মূল্য নেই। এরা আজকে বলছে জননেত্রী শেখ হাসিনা আসবে না, কালকে জননেত্রী শেখ হাসিনা আসলে পায়ে ধরবে এবং বলবে আমাকে মাফ করে দেন। জননেত্রী শেখ হাসিনার গান গাবে, বলবে তাদেরকে জামাত শিখিয়ে দিয়েছিল, জামাতের কথায় তারা কাজ করেছে। এরা এমন একটি মুস্তাক, পা ধরতে সময় লাগে না, আবার লাথি মারতে সময় লাগে না। এটা বলতেছি এই কারণে, এরা যে কথাগুলো বলতেছে, বঙ্গবন্ধুকে যেভাবে ভাঙচুর করছে, আধুনিক মুস্তাকের মুখ দিয়ে আমরা শুনেছি আমার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানে শুধু ওর একার, এমন ভাবে উপস্থাপনা করেছিল মনে হচ্ছিল অন্তর থেকে কথাগুলো বলতেছে। ও যে অভিনয় করেছে কিংবা টাকার বিনিময় করেছে বা এরকম একটি ষড়যন্ত্রের মুখের মধ্যে চলে যায় যে এখন মুখপাত্র বলতেছেন। 2 দিন পরেই এই দলটাই থাকবেন, আপনি মুখপাত্র বলতেছেন। আওয়ামী লীগকে বলা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বৃহত্তম রাজনৈতিক দল। সেই দলটি এভাবে জনশূন্য হয়ে গেল কিভাবে? একই সঙ্গে রাজনৈতিকভাবে তাদের যে কাঠামো, সেই কাঠামো ভেঙে যাওয়ার কারণ কি ছিল? দল আসলে ভাঙেনি, দলের মতোই আছে। তার মধ্যে কিছু সংখ্যক লোক হয়তো কোনো না কোনো কিছু করেছে, কারণ ভিতরের মধ্যে না ঢুকলে একটি দলের ক্ষতি হয় না। এই ভিতরের কিছু হয়তো মোস্তাক টাইপের লোক ছিল, কারণ এরা অতীত ছিল, এখনো আছে। তবে আওয়ামী লীগ একটি বাংলাদেশের বৃহত্তম দল। এর জনগোষ্ঠী, এর জনবল এত বেশি শক্তিশালী, কারণ আপনি মোড়ে, পাড়ায়, মহল্লায়, ডিস্ট্রিক্টে, রাজধানীতে, সকল জায়গায় আপনি এই আওয়ামী লীগের দল পাবেন, আওয়ামী লীগের লোক পাবেন।